শেখ হাসিনা সরকারের পতনের পর নেতৃত্বশূন্য আওয়ামী লীগের হাল ধরবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের জন্য আমি রাজপথে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, ৮০% মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে চাইতেছে এবং রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা যারা আছে সকলেই কিন্তু শেখ হাসিনারই চাইতেছে, কারণ সে থাকলে দেশের উন্নয়নের জন্য ভালো হয়। এবং যারা রিক্সাওয়ালা আছে তারা আগে ৩,০০০ টাকা ভাড়া দিত, শৈল্য লাগে নাই, এখন তারা চাউল কিনতে গিয়েই হিমশিম খাচ্ছে। দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন, দেখলে বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে কি আছে। বাংলাদেশকে যদি সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন। আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে ট্রল করতে পারেন, which is up to you। কারো স্বপ্ন ছিল যে আর কিছু দরকার, আমার জিনিসের দামটা কমুক, সিন্ডিকেটটা বন্ধ হোক, আমি 15 টাকা পার একটা ডিম আমি খেতে পারবো না, আমার বাচ্চাকে আমি অর্ধেকটা ডিম না একটা গোটা আস্ত ডিম খাওয়াতে চাই, এটা ছিল তার স্বপ্ন। আরেকজনের স্বপ্ন ছিল আমি সততার সঙ্গে চাকরি করতে চাই, আমার কোনো রাজনৈতিক পরিচয় বা লেবাস যেন নিতে না হয় চাকরিতে। আরেকজনের হয়তো স্বপ্ন ছিল আমি বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে পড়তে চাই, আমি কোনো কোটায় যেতে চাই না। এক একজন এক এক স্বপ্ন নিয়ে পথে নেমেছিল। আপনি আমাকে বলেন এই স্বপ্নগুলো সকলের স্বপ্ন 2 মাসে পূরণ হবে অসম্ভব, এটা কেউ আশাও করি না, কিন্তু যাত্রাটাও কি শুরু হয়েছে? হয় নাই তো। আমি গতকালকে দেখছিলাম চালের কেজি 10 টাকা করে বেড়েছে। রাইট। এই সরকারের দুর্বলতা কোথায়? কেউ কেউ বলছেন, আমি আপনাকে একটু সাহায্য করতে পারি, কেউ কেউ বলছেন নৌকা মার্কে ছাড়া করে বর্জম না। শেখ হাসিনা গরিবের 100 বার দেখবে, শেখ হাসিনা বাবা আমাকে 100 বার ভালো। এই শেখ হাসিনার আগে পেট ভরি ভাত খাইছি, আম তো 1 কেজি চাল না দাম বাড়তে যায় বাবা। আওয়ামী লীগ যদি আয় হারিয়ে চালাম, শেখ হাসিনা আমাকে দেখছে, রিস্কালাকে দেখছে। এই শেখ হাসিনা ছাড়া কোনো সরকারে রিস্কালাকে দেয় নাই। আগে শেখ হাসিনা থাকতে বাবা ভাতও পাইছি, টাকাও পাইছি বাবা, ঘরে 500-600 টাকা লইয়ে গেছি, এখন 300 টাকা নিয়ে দাঁত ভেঙে যায় বাবা। 300 টাকায়, হ্যাঁ 300 টাকা ঘর ভাড়া দেবো না খামু, এটা কি করবো কন? খামু কামে ঘর ভাড়াই তো দিতে পারি না কন, 3,000-3,500 টাকা ঘর ভাড়াইয়ে তো দিতে পারি না বাবা, টানাটানি। 1 কেজি চাল যদি 70 টাকা হয় কন, আর 70 টাকার তরকারি হয় কন, হ্যাঁ 80 টাকা, 85 টাকা, 120 টাকা চাউলের কেজি, আমরা কেমনে খামু রিস্কে চালাই কন? তো আজকে আমি জবাব না নিয়ে তো যাচ্ছি না, আমি এখানেই থাকবো। 1 দিন লাগুক, 5 দিন লাগুক, 1 মাস লাগুক, আমি এখানেই কিন্তু থাকবো। আমার সিদ্ধান্ত এটা, তো আমি এখানে থাকবো। এখন আপনারা যদি ব্যবস্থা নিতে হয় কিছু আমাকে এখানে না রাখার, সেটা নিতে পারেন, কিন্তু আমি আমার গণতান্ত্রিক অধিকার হিসাবে আমি চর্চা করবো আজকে। সংসদের এলাকার রাস্তা কিন্তু আজকে 144 দ্বারা জারি করা হয়েছে। এটা সোহেল রাজ ভাই পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি জানেন এটা সবসময় হয়, সবসময় চলাকালীন অবস্থায়। তবুও তো এটা সোহেল তাজ, শারমিন আপা, আপনারা তাজউদ্দিন সাহেবের সন্তান বলেই তো আপনাদের আসার জন্য এখানে অনুমতি দেওয়া হয়েছে, এর জন্য তো আপনারা আসতে পেরেছেন। না, থ্যাংক ইউ। কারণ আমরা তো আপনাদের বাইরের কাউকে মনে করছি না। সেটাই, কিন্তু দাবিটাও তো একটা গুরুত্বপূর্ণ। দাবিটা আমি জানাবো, আপনার আমার হাম্বল রিকোয়েস্ট আপার কাছে যে আপনারা না বসলেও আপনারা যদি কোনো একটা স্মারকলিপি, যদি কোনো চিঠি দেন, আমি পার্সোনালি আপনাকে কমিউনিকেট করব, দ্যাট আই ক্যান প্রমিস। উনি আসার পর ওনাকে আমি জানাবো। সবগুলা যারা আওয়ামী বিরোধী শক্তি ছিল তারা একত্রিত একটা টিম ছিল। তো সেই টিমের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনার পতন, তারা এটাতে সফল হয়েছে। এখন আসলে টিমগুলোর টার্গেট কি? রাষ্ট্র ক্ষমতা। তো যখন রাষ্ট্র ক্ষমতার ইস্যুটা আসে, ক্ষমতার ইস্যু আসে, 10 জন মিললে আমরা একজনকে সরাইলাম। এবার এই 10 জনই যখন ক্ষমতার দিকে আমাদের চোখ থাকবে, তখন তো 10 জন আর ক্ষমতায় যাবে না, একজন যাবে। তখন কি হবে? নিজেদের মধ্যে বিভেদ, কাটাকাটি, মারামারি। ছাত্রলীগকে আপনার এখন যতটা সহজ ভাষায় বৈষম্য বিরোধীরা কথা বলতে পারছে, ছাত্রদল নিয়ে এই ধরনের কথা বলতে পারবে? অনেকের পিঠের চামড়া থাকবে না ছাত্রদল যেই ধরনের ভূমিকা যাচ্ছে। পাশাপাশি ছাত্রদলের অনেকের পিঠেরও চামড়া থাকবে না বৈষম্য বিরোধীরা যেইভাবে কথাবার্তা বলছে। দর্শক, এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদলের একদম সরাসরি আমরা একটা ক্ল্যাশ দেখতে পেলাম। যদিও এতদিন কথাবার্তা পরিষ্কার, দ্রুততম সময়ের মধ্যে যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য হাজারো প্রাণ
শহীদ হয়েছে, সেই রক্তের কসম বাংলাদেশকে শান্তিপূর্ণ করুন, না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ভারতের পরিকল্পনায়, রয়ের পরিকল্পনায়, শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী প্রেতাত্মারা ইস্কনদের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাথী এবং বন্ধুগণ, বিভিন্ন মহল থেকে দাঁড়িয়েছে যে ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে। আপনারা সবই জানেন এবং বুঝেন, ইস্কন যদি অপরাধী হয় তাকে নিষিদ্ধ করতে আমাদের কারো কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এক ইস্কন যাবে আর এক ইস্কন আসবে, থামাবেন কিভাবে? এক নাম যাবে অন্য নাম আসবে, থামাবেন কিভাবে? এই হাসিনা তোকে ঘুমাই না, 20-25 দিন বাদ খাই নাই। হাসিনার গুণগান আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানান হয়েছে। এই সরকার তো ব্যর্থ, হ্যাঁ ভালোবাসি। এই সরকারের আমলে আগে হয়েছে হ্যাঁ কয় স্বাধীন করে কথা কইতারে নাই, শব্দ কথা না। এখন আবার এই সরকার আইছে, এখনো এই যারা ধরো ভালোবাসে হাসিনারে, হ্যাঁ কথা কইতে পারে না। একই একই হাসিনা গুণগান আমরা শেষ করতে পারবো না। এই বয়স্ক ভাতা দিছে, বিচুবা ভাতা দিছে, প্রতিবন্ধী ভাতা দিছে, প্যাডের ভিতরে একটা হয়েছে এইটারও ভাতা দিছে, মেট্রো রেল দিছে, 570টা মসজিদে দিছে। আমাদের দেশে একটা রাস্তা ছিল না, কারেন্ট আসছিল না। বিএমপির সময় 2বার টাকা দিছে, 2বার খাইয়া দিছে। হাসিনা ঘরে ঘরে কারেন্ট পৌঁছায় দিছে। এই কথা হাসিনা শহীদ আছে বাবা। এই হাসিনা তোকে ঘুমাই না, 20-25 দিন বাদ খাই নাই, 20 নাই বাচ্চার মারে হলাইছি। একে আমার মারপাড়ের কিচ্ছু, হ্যাঁ তো আমার কিচ্ছু না। তোমারে ভালোবাসা, তোমারে মাই। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন। দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি। প্রথমত, পয়েন্ট টু বি নোটেড, প্রথমত আওয়ামী লীগ যে কাজটা করেছে, ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে বা যে গণহত্যাটা তারা করেছে, এই গণহত্যার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাবে। এবং দ্বিতীয়ত, আওয়ামী লীগ যে কাজটা করবে সেটা হচ্ছে তাদের দলকে সংস্কার করবে। ইভেন শেখ হাসিনাকেও তারা সংস্কার করতে পারে, কারণ আওয়ামী লীগের যারা হাইকমান্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে বা বোঝে যে শেখ